নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। মধ্যপ্রদেশে বিজেপি নেতা কর্তৃক কৃষকের ওপর গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে আজ ধর্মতলার ডরিনা ক্রসিং এ তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভা থেকে বিজেপির কর্মকাণ্ডকে ঘিরে তীব্র ধিক্কার এবং নিন্দা জানানো হয়। এছাড়াও সভা থেকে বিভিন্ন তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাবো। 26শে নভেম্বর অর্থাৎ গত রবিবার মধ্যপ্রদেশের উনা জেলা, সেই জেলা গণেশপুরা গ্রামের নাম, সেখানে কৃষক রামস্বরূপকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রথমে তাকে ব্যাপকভাবে মারধর করে মহেন্দ্রনগরের লোকেরা, মহেন্দ্রনগর কোনো জায়গার নাম, এটা একজন মাফিয়ার নাম, বিজেপি নেতার নাম। তিনি এই রামস্বরূপের হাত পা ভেঙে দেওয়া হয় এবং যখন তিনি রক্তাপ্লুত অবস্থায় কাতরাচ্ছে জমিতে শুয়ে, তখন তার উপরে দিয়ে এরা গাড়ি চালিয়ে। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। খুন আমরা অনেক জানি, কিন্তু এইভাবে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা এর প্রতিবাদে আমাদের আজকের এই সভা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই সভার জন্য নির্দেশ দিয়েছে, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন জননেত্রী, যিনি 27 বছরে 7 বার এমপি জিতে, সবার কেন্দ্রের মন্ত্রী হয়ে, 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লে রাস্তায় মিছিলে হাঁটতে পারেন, মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিতে পারেন। তিনি চিরকালের অগ্নিকন্যা, তিনি চিরকালের জননেত্রী। তাই তার নির্দেশে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত্রমজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মধ্যপ্রদেশে রামস্বরূপের ওপরে একজন সাধারণ কৃষক ভাই, তার উপরে যেভাবে মহেন্দ্রনগরের মতো বিজেপির নেতা গাড়ি চালিয়ে তাকে হত্যা করেছে, তার প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক।